আমরা জানতে পেরেছি আপনার এই যে মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের নাম ছিল টাঙ্গাইল মেডিকেল কলেজ, ঠিক কিনা? তাহলে এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গাইল, যখন বাংলাদেশে মাত্র 19টি জেলা ছিল, তার মধ্যে একটি বৃহত্তর জেলা ছিল এই টাঙ্গাইল। সেই টাঙ্গাইলের গৌরবকে ছোট করে যখন খনির নামে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে, সেটিকে আমাদের স্পিরিটের সাথে যায়। তাহলে আজকের পর থেকে ছাত্র জনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে স্বমহিমায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ওই মেডিকেল কলেজে আপনাকে যেতে হয় একটি অপারেশনের জন্য, একটি টিকিটের জন্য, সবচেয়ে কষ্টকর অবস্থায়। কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক মতো হয়? তাহলে এই দালালের স্পিরিট নিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি? ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেডের জন্য আমাদের টাকা দিতে হয়, এই টাকা দেওয়ার জন্য আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি। আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। আমরা আপনাদেরকে একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই, শুধু এই টাঙ্গাইলে নয়, পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই, তাহলে আমাদের যে সংশোধন, সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে। আপনারা বলুন তো, আপনার এই টাঙ্গাইলে চাঁদাবাজি হয় কিনা? অটো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজির নামে সিন্ডিকেট আছে কিনা? তাহলে এই যে আমাদের স্পিরিট, সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে ওইসব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস, সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এটি কখনো মনে করার উপায় নেই যে 100 জন মানুষ চাঁদাবাজি করছে, করুক। মনে রাখবেন, এটি একটি ছোঁয়াচে রোগ। কেউ যদি একবার স্কোপ পায়, এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে চাঁদাবাজিটি করা হয়, এই কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয়, বাসের ভাড়া বেশি রাখা হয়, সবজির দাম বেশি রাখা হয়, পণ্যের দাম বেশি রাখা হয়, এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয়। ঠিক এই কারণে এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে।